What's up, everybody? I hope everyone is well. আপনি কি আপনার ডাইনিং প্লেসটির সৌন্দর্য বাড়ানোর জন্য একটি বেসিন লাগাবেন বলে ভাবছেন? তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি দেখে আসা যাক। আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য। ওকে, লেটস গো টু দ্য ভিডিও অ্যান্ড সি। বর্তমানে বেসিনটির মধ্যে যেটি করা হচ্ছে, পিলার ককটি লাগানো হচ্ছে। পিলার ককটি দু ধরনের হয়ে থাকে, একটি হয়ে থাকে মেটালের আর একটি প্লাস্টিকের। এখানে প্লাস্টিকেরটা ব্যবহার করা হচ্ছে। এর আগে বেসিনটির যে ওয়েস্টটি লাগানো হয়েছে, এই ওয়েস্টটিতে কোরিয়ান পুডিং ব্যবহার করা হয়েছে। আর কোরিয়ান পুডিংটি ব্যবহার করার কারণ হচ্ছে যাতে করে ওয়েস্টটির থেকে বাইরে কোনো পানি না যায়, সেই জন্য মূলত কোরিয়ান পুডিংটি ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পিলার কক লাগানোর শেষ পর্যায়ে, এরপরে লিপ পাইপটি লাগানো হবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে, অবশ্যই বুঝতে পারবেন শেষ পর্যন্ত কি করা হচ্ছে। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন লিপ পাইপটি লাগানো হচ্ছে। এই লিপ পাইপটি দিয়েই মূলত পিলার কোকে পানি উঠবে বেসিনটি ব্যবহার করার জন্য। লিপ পাইপ লাগানোর কাজ একেবারে শেষ। এখন যে ম্যাজিক পাইপটি থাকে, সেই ম্যাজিক পাইপটি বেসিনটির ওয়েস্টটির মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ এই বেসিনটির যে ময়লা পানিটি থাকে সেটি এই ম্যাজিক পাইপটি দিয়ে, যে আউটপুটের পাইপটি থাকে সেটির মধ্যে চলে যায়। বেসিনটির প্রথম পর্যায়ের যে কাজগুলি থাকে সেগুলি শেষ। এখন বেসিনটি বসানো হচ্ছে। যে নিচে একটি দেখতে পাচ্ছেন, সেটিকে পেটেল বলা হয়, সেই পেটেলটির উপরে বেসিনটি বসানো হচ্ছে, কারণ এখানে দাগ দেওয়া হবে ডিল করার জন্য। সেজন্য মূলত এটি একবার বসিয়ে নেওয়া হচ্ছে, এটি পুনরায় আবার উঠানো হবে, কারণ এখানে দাগ দেওয়ার পর ডিল করা হবে। এরপরে রয়েল প্লাগ ঢুকিয়ে যে নাটগুলি থাকে সেগুলি লাগানো হবে। দেখুন, নিচে কোরিয়ান পুডিং দিয়ে দাগ দেওয়া হচ্ছে ডিল করার জন্য। এরপরে দাগ দেওয়া শেষ হলে ডিল করা শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালটির মধ্যে ড্রিল করা হচ্ছে। এখানে এর আগে যে দেখলেন বেসিনটি বসিয়ে কোরিয়ান পুডিং দিয়ে দাগ দেওয়া হয়েছিল, সেই দাগগুলিতে মূলত ড্রিল করা হচ্ছে। এরপরে ড্রিল করা হলে এখানে রয়েল প্লাগ ঢুকিয়ে নাটগুলি লাগানো হবে। এরপরে নাটগুলির উপরে বেসিনটি বসানো হবে পুনরায়। ড্রিল করার জন্য যে দাগগুলি দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন ড্রিল করা শেষ। আমরা বর্তমানে যে পর্যায়ে আছি, দেখতে পাচ্ছেন যে রয়েল প্লাগ ঢুকিয়ে ড্রিল করার পর রয়েল প্লাগ ঢুকিয়ে নাটগুলি পুনরায় টাইট দেওয়া হচ্ছে। এরপরে নাটগুলি টাইট দেওয়া হলে এখানে বেসিনটি আবার পুনরায় বসিয়ে ফিটিং করা হবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে শেষ পর্যন্ত, অবশ্যই বুঝতে পারবেন যে কাজটি কীভাবে করা হচ্ছে। দেখুন, বলেছিলাম যে বেসিনটি এখানে পুনরায় বসানো হবে পেটেলটির উপর, সেখানে বসানো হয়েছে, নাটগুলাও ঢোকানো হয়েছে। এখন নাটগুলি টাইট দেওয়া হচ্ছে নিচে। আপনারা দেখতে পাচ্ছেন যে নাটগুলি টাইট দেওয়া হচ্ছে। আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, বেসিনটি চীনামাটির হওয়ায় নাটগুলি খুব যত্ন সহকারে টাইট দেওয়া হচ্ছে, কারণ বেশি টাইট হলে আবার বেসিনটি ভেঙে যেতে পারে, সেজন্য খুব যত্ন সহকারে নাটগুলি টাইট দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু বেসিন লাগানোর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
দেখুন বেসিন লাগানো একেবারে শেষ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নেক্সট ভিডিও না পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।